তেরা বাচ্চারা, ও আমার নবীর আদরের উম্মাত উম্মাতিরা, মায়েরা বোনেরা, কোন নবীর মাহফিল দিয়েছেন, কোন নবীর উম্মাতে গোলাম সেজে বসেছেন। আল্লাহ পাক আমাদের কপালটাকে কতই না আলা করেছেন, একটু লক্ষ্য করুন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আল্লাহ নবী বলে দিয়ে গিয়েছেন, যে জায়গাটায় আমি নবী আমার কথা আলোচনা হবে, যে জায়গাটায় আল্লাহ পাকের কোরআনের বায়ান হবে, ওই জায়গাটা হলো দুনিয়ার ভিতরে জান্নাতের বাগান। শুধু তাই নয়, ওই জান্নাতের বাগানের ভিতর থেকে আল্লাহ পাকের একদল ভ্রমণকারী ফেরেশতা থাকবে, যারা আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে আমার গুনাহগার উম্মত উম্মতিদের দরুদ সালাম গুলো পৌঁছে দেবে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। শুধু পৌঁছাবে না, নাম ধরে পৌঁছাবে। আমার নাম, আমার বাপের নামটাও রাসূলুল্লাহর দরবারে আল্লাহ পাকের ভ্রমণকারী ফেরেশতা পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার নবী আদরের উম্মাতেরা, মায়েরা বোনেরা ছেলেরা, একটু খেয়াল করুন। কোন নবী আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী বলে দিলেন, মান আহাব্বানি ফাকাদ আহাব্বাল্লাহ। আমি নবী আমাকে যে ভালোবাসলো, আমাকে যে মোহাব্বত করলো, আমার ভালোবাসা আর মোহাব্বতের ভিতর থেকে সে আল্লাহর মোহাব্বত পেয়ে গেল। অপর দিকে আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, আল্লাহ পাক কোরআনে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি আপনার উম্মত উম্মতিদের জানিয়ে দিন, আপনি আপনার উম্মত উম্মতিদের বলে দিন, আমি আল্লাহ আমার ভালোবাসা যদি তারা পেতে যায়, তারা যেন আগে আপনাকে মোহাব্বত করে। আপনাকে করা মানে আমি আল্লাহ আমার করা হয়ে যাবে। আমাদের নবী, বলুন আলহামদুলিল্লাহ। নবী আমাদের জান, নবী আমাদের ঈমান, নবী আমাদের ইসলাম। বলুন সুবহানাল্লাহ। হুজুর 1 তারিখে আম্মাজান হযরতে আয়েশা হুজুরের বাড়িতে নামাজ পড়ছে, হুজুরের হুজরায় এত নামাজ পড়ছে, হুজুরের কদম দুটো ফুলে ফেটে রস বার হচ্ছে। ততক্ষণ হুজুর নামাজ থেকে ফারেক হচ্ছেন না। হুজুর নামাজের পরে পরই হুজুর আম্মাজান আয়েশা হুজুরের হুজরাতে বসলে, আম্মাজান আয়েশা হুজুর প্রশ্ন করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি দো জাহানের বাদশাহ, আপনি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন, আপনার উপরে আল্লাহ খুশি, আল্লাহ আপনার উপরে খুশি, আপনার খুশিতেই আল্লাহ খুশি। আপনার সামনেও গুনাহ নেই, পিছনেও গুনাহ নেই। আপনার মুখে শুনেছি হুজুর আপনার জন্য আল্লাহ, আপনি যদি চাইতেন আমার আল্লাহ আপনার জন্য উহুদ পাহাড়টাকে সোনা করে দিত। হুজুর ততঙ্কর এত নামাজ পড়েন, আমি আয়েশা আমার হৃদয়ে প্রশ্ন জাগে, বিয়াদবি মাফ করুন, গোস্তাকি খানা মাফ। আল্লাহর নবী প্রশ্নের জবাব দিলেন, আয়েশা তুমি কি জানো না, তুমি কি জানো না আমি তো আল্লাহর বান্দা, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ শুকরগুজার বান্দা হয়ে উঠতে হবে না? জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। বেগুনা নবী, দয়ার নবী, জানার উপরে আল্লাহ খুশি। হুজুর যদি এত নামাজ পড়ে, আমার এই কথা বলার, এই ওয়াজ বলার মাকসাদ একটাই, আমাদের পরিচয় উম্মতে মুহাম্মাদী। কি পরিচয়? উম্মতে মুহাম্মাদী। নবী যদি এত নামাজ পড়ে, আমাদের নামাজ দরকার আছে না নেই? রেশন যখন ফ্রি, কচি আব্বাস ছুটছে ভিড় করতে, কিন্তু আল্লাহর ঘর মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেয়া হচ্ছে। ভিড় হচ্ছে মনে হচ্ছে? করোনার সময় ভিড় হয়েছিল না হয়নি?
পাকা ভালো, বেশি পাকা যে আল্লাহ দেখছে, আল্লাহ শুনছে। প্রকৃত খৌফে এলাহি তৈরি করুন, আল্লাহর ডর তৈরি করুন, নবীর প্রেম অন্তরে আনুন, দুনিয়া আখিরাত ভালো হবে। বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন। ছেলেরা বাচ্চারা সঙ্গে মুক্তসার, ও আমার নবী আদরের উম্মাত উম্মাতিরা, মায়েরা বোনেরা, ও কীর্তিবর্গের আম্মাসি, আল্লাহ নবী মদিনার মসজিদে নববীর ইমাম হুজুর আমার নামাজ পড়েন, হুজুর আমার নিজে নামাজ পড়ান। ও ময়দানের হঠাৎ করে আল্লাহ নবী, আপনার আমার নবী আল্লাহ পাকের দরবারে যাবেন, মেরাজে যাবেন, 27 রজবে যাবেন। ও ময়দানের আল্লাহ নবী, আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী মদিনায় নামাজ পড়ে, মদিনায় নামাজ পড়ান। আল্লাহ নবী ইমামতি দায়িত্ব পালন করে। ও ময়দানের 1 তারিখে হঠাৎ করে মদিনায় আজান হয়ে গেল, হুজুরের মসজিদে আজান হয়ে গেল। সব সাহাবীদের অপেক্ষায় অপেক্ষিত, আল্লাহ নবী জামাত করে নামাজ পড়াবেন, হুজুর আমার অপেক্ষায় অপেক্ষিত। ও ময়দানের সাহাবী হুজুররা দেরি করে আসলেন, সাহাবী হুজুররা দেরি করে আসলেন। সব থেকে বেশি দেরি করলেন সিদ্দিকে আকবর হযরতে আবু বকর সিদ্দিক। ও ময়দানের আল্লাহর নবী, আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী সিদ্দিক আকবরকে লক্ষ্য করে বললেন, ও বাবাজি আবু বকর, আমি নবী এখনো হায়াতে আছি, আমি নবী এখনো বেঁচে রয়েছি। ও বাবা আবু বকর, এখনো এত কিসের গাফলতি, এখন কিসের এত গাফলতি বাবা? ও বাবাজি আবু বকর, আমি নবী চলে যাওয়ার পরে তাহলে তোমরা কতই না গাফলতি করবে। ও বাবাজি আবু বকর, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য অপেক্ষা করি, একসাথে জামাত করে নামাজ পড়বো। ও বাবাজি আবু বকর, তুমিও দেরি করলে বাবা, এত কিসের গাফলতি বাবা? সিদ্দিক আকবরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল, হুজুরের চোখ দিয়ে পানি গড়িয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি মাফ করুন, গুস্তাখি খানাটা মাফ করুন। আমি আবু বকর, আমার দেরি হওয়ার যথেষ্ট কারণ আছে হুজুর, একটাই কারণ হুজুর, আমি আবু বকর দেরি করে আসার একটাই কারণ, আমি আবু বকর আমার পরনার কাপড় ছিল না, একটাই মাত্র কাপড়, এমন ছিঁড়ে জীর্ণ হয়ে গিয়েছিল। ওই কাপড়টা পরে মদিনার মসজিদে নববীতে জামাতে নামাজ পড়বার মতন ছিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর গরিব মানুষ, আমি আবু বকর আমার পরনার কাপড় ছিল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই কাপড়টা সেলাই করতে গিয়ে হুজুর আমার দেরি হয়ে গিয়েছে, ওই ছাড়া ফাটা কাপড়টা সেলাই করে আমি আবু বকর আপনার মসজিদে আপনার পিছনে জামাতে নামাজ পড়তে এসেছি। সিদ্দিক আকবর জানার 1 রাতের আমল 1 পাল্লায় রাখলে, তামাম জগতের আমল অপর পাল্লায় রাখলে আবু বকর হুজুরের 1 রাতের আমল পাল্লা ভারী। বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিক একটাই কাপড়, আমাদের ঘরে আল্লাহ কারে অনেক কাপড়, কিন্তু মসজিদের ধারে পাশে পানি আসেন। আপনার কবরে কচি আব্বাস না, কচি আব্বাসের কবরে আপনি না। দুদিনের দুনিয়া দাবামা এমন বেজে যাবে, মসজিদের মাইকে কচি আব্বাসের নাম এলাহান হবে, আর সবাই পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কথা ঠিক না ভুল? মুমিন, মুসলমান, ঈমানদার, দলিল আল্লাহ দিয়েছে, ছিঁড়ে না যায়, হারিয়ে না যায়, উভয়ের সাদা জামা কাদাটাও না লেগে যায়, দায়িত্বটা কিন্তু নিজ নিজ।
বিবেক বুদ্ধি দ্বারা সব জিনিস করছেন, নামাজের বেলায় পেটের যন্ত্রণা, রোজার বেলায় গ্যাসের ট্যাবলেট, চালাকি খুঁজে পাওনি। এটা ভালো ওটা মন্দ সব বুঝেন, নামাজ রোজার বেলায় কিন্তু ফাঁকিবাজ। না না, আল্লাহকে খুশি করা লাগবে। আল্লাহ রসুলকে আল্লাহ পাক জানিয়েছিলেন, আসসালাতু মিরাজাল মুমিন, মুমিনদের নামাজটাই হবে আমি আল্লাহ আমার দিদার। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার আমার নবী, নূর নবী, দয়ার নবী, মায়ার নবী, সোনার নবী, বাবারা নবী, মাহারা নবী। এটা রজব মাস, রজবের 19 তারিখ, 27 রজব আল্লাহ নবী আল্লাহ পাকের দরবারে গেলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, আল্লাহ পাকের কুরসি গুনলেন, আল্লাহ পাকের আরশে মুআল্লা গুনলেন। ও ময়দানেরা, ও আমার নবীর আদরের উম্মত উম্মতিরা, আমার নবী আপনার নবী কোন নবীর উম্মতের গোলাম? নবী আমার আল্লাহ পাকের ঘর আরশে মুআল্লায় যখন উঠতে গেলেন, আল্লাহ নবীর পায়ে ছিল জুতো মোবারক, আল্লাহ নবীর পায়ে ছিল লালায়েন শরীফ। ও ময়দানেরা, আল্লাহ নবী জুতোটাকে খুলতে গেলেন, আল্লাহ নবী জুতোটাকে খুলতে গেলেন, আমার আল্লাহ পাক কি জানালেন? ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনি জুতোটা খুলবেন না, আপনি জুতোটা পরে আসুন। ও আমার হাবিবে পিয়ারা, আপনি জুতোটা পরে আসুন। আমার মহল্লা আপনার জুতো ধুলো নিব বলে অপেক্ষায় অপেক্ষিত হয়ে আছে। ও আমার হাবিবে পিয়ারা, আপনি জুতো খুলবেন না, আপনার জুতো ধুলোর দ্বারা আমার আরশে মুআল্লা ধন্য হয়ে যাবে। ও আমার হাবিব, আপনি জুতো খুলবেন না, আপনি জুতোটা পরে আসুন। ও ময়দানেরা, আল্লাহর নবী আপনার আমার নবী আল্লাহ পাকের সাথে কথা বললেন, আল্লাহ পাকের সাথে দেখা করলেন, আল্লাহ পাকের সমস্ত জায়গা ঘুরে ফিরে দেখলেন। আল্লাহ নবী হঠাৎ করে আল্লাহ পাকের সম্মুখে বসে বসে কাঁদতে লাগলেন, চোখের পানি ফেলতে লাগলেন। আল্লাহ পাকের দয়া হয়ে গেল, আল্লাহ পাকের মায়া হয়ে গেল। হাবিবকে লক্ষ্য করে প্রশ্ন করতে লাগলেন, ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু, আপনি আমার সব জায়গা ঘুরলেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন, আমার আরশে মুআল্লা দেখলেন, হাবিব আপনি ফের কাঁদেন কেন? কেন আপনার চোখের পানি? আমাদের নবী জবাব দিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি নবী, আমার কাঁদনার একটাই কারণ, আমি হলাম আমার উম্মতের কান্নারি। আমি নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা আমার মনে পড়ে গিয়েছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আপনার সাথে আমি দেখা করলাম, আপনার সাথে দিদার করলাম, আমার গুনাহগার উম্মত উম্মতিরা আপনার দিদার থেকে মাহরুম হয়ে গেল, আপনার দিদার থেকে বঞ্চিত হয়ে গেল, আপনার দিদার থেকে খারিজ হয়ে গেল। আল্লাহ পাক, ও দয়াময় আল্লাহ পাক, এজন্যই আমি নবী আমার গুনাহগার উম্মত উম্মতিদের কথা চিন্তা করে কাঁদতেছি। আমার আল্লাহ পাক কি জানালেন? আমার আল্লাহ পাক কি জানিয়েছিলেন? ও আমার হাবিবে পিয়ারা, ও আমার বন্ধু, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি মুছে ফেলুন, আপনি কাঁদবেন না, আপনি চোখের পানি মুছে ফেলুন। ও আমার হাবিব, আপনার সাথে আমি আল্লাহ আমার দিদার হয়েছে। আপনার গুনাহগার উম্মত উম্মতিরা আমার দিদার থেকে মাহরুম হয়ে যায় না, আমার দিদার থেকে বঞ্চিত হয়ে যায় না। ও আমার হাবিব, আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি, আপনার উম্মত উম্মতিদের নামাজ পড়তে বলবেন। আমি আল্লাহ জানিয়ে দিলাম, আসসালাতু মিরাজাল মুমিন, মুমিনদের নামাজটাই হবে আমি আল্লাহ আমার দিদার। বলুন না সুবহানাল্লাহ। বন্ধু, আপনার সাথে আমার দিদার হয়েছে, আপনার গুনাহগার উম্মতরাও আমার দিদার থেকে মাহরুম হয় না। বলুন না সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ।
তাহলে এতক্ষণ ওয়াজ হলো, এর থেকে কিছু দলিল কিন্তু ভেসে এসেছে। আপনাকে আমাকে শুধু নামাজি হওয়া লাগবে। কি হওয়া লাগবে? নামাজি হওয়া লাগবে। কেন? আমার নামাজ আপনার নামাজ সর্বদিক থেকে হেফাজত করবে নামাজি। বলুন আলহামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,